মানিক ভাই আপনাকে তারিখ মালা মার্কা মানিক ভাইয়ের মার্কা আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা সন্ত্রাস দুর্নীতি মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সোনাগাজী উপজেলার 2 নং বগাদানা ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকের এই যুবকদের নিয়ে ঐতিহাসিক সমাবেশ কাজিরহাট বাজারে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সোনাগাজী উপজেলার সংগ্রামী আমির, উপজেলা নির্বাচনের জন্য যিনি ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচন করার জন্য নির্ধারিত হয়েছেন জননন্দিত নেতা জনাব মাওলানা মোহাম্মদ মুস্তফা, ইউনিয়ন জামাতের সম্মানিত আমির, আগামী ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে নির্বাচন করার জন্য সংগঠনের পক্ষ থেকে মনোনীত হয়েছেন জনাব মাওলানা আব্দুল হাই। আজকের এই প্রোগ্রামের সংগ্রামী সভাপতি, কাজিরহাট বাজার বণিক সমিতির সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সোনাগাজী উপজেলার সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্রনেতা রফিক উদ্দিন নোবেল, অন্যান্য নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সর্বস্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, কাজিরহাট বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, ক্রেতা সাধারণ, রাস্তার যাত্রীবৃন্দ এবং আজকের ঐতিহাসিক যুব সমাবেশের সম্মানিত যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমি কাজিরহাট বাজারে ঘরোয়া প্রোগ্রামে এসেছি, বিভিন্ন বাড়িতে উঠান বৈঠকে এসেছি, বিভিন্ন ওকেশনে আমাদের বিভিন্ন সমাজমূলক কল্যাণমূলক যে কাজগুলো ছিল সেই কাজের অংশগ্রহণের জন্য এসেছি। এই বাজারে গণসংযোগে এসেছি, এই বাজারের মসজিদে মুসল্লিদের সাথে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করেছি এবং সেখানে মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলেছি। কিন্তু এরকম সমাবেশে আসার সুযোগ হয়নি, পার্টিকুলারলি যুবকদের নিয়ে সমাবেশ, যারা যে কোনো পচা পুঁতি গন্ধময় সমাজ ব্যবস্থাকে শুধু পরিবর্তন করা নয়, বরং একটি ভারসাম্যপূর্ণ সমাজের, একটি ইনসাফপূর্ণ সমাজের, একটি মানবিক সমাজের স্থায়ী রূপ যেই শ্রেণীর মানুষগুলো দিতে পারে সকল অন্যায় অসত্যের বিরুদ্ধে, দুর্নীতি চাঁদাবাজ মাস্তানির বিরুদ্ধে যারা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পারে, তা হচ্ছে আজকের যুবকরা, আজকের যুব শ্রেণীর মানুষরাই। আলহামদুলিল্লাহ, সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদের সমাবেশে আসার তৌফিক দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করছি আজকের এই উন্মুক্ত বারিত পরিবেশে যেই সংগ্রামের মধ্য দিয়ে, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকে স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশ পেয়েছি, যাদের জীবনের কোরবানি নজরানের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের উত্তম মর্যাদা কামনা করছি। এখনো যারা অসুস্থ আছেন, এখনো যারা চিকিৎসাধীন রয়েছেন, এখনো যারা হাসপাতালের বেড়ে কষ্টকর জীবন যাপন করছেন, আজকে একটি দায়বদ্ধতার জায়গা থেকে যারা আমাদেরকে রক্ত ঋণে আবদ্ধ করেছেন, যারা তাদের জীবনের কোরবানির মাধ্যমে
নিজেদের রক্ত দেওয়ার মাধ্যমে নিজেদের সোনালী ভবিষ্যৎকে এই জাতির জন্য কোরবানি করে দেওয়ার মাধ্যমে যারা আজকে ক্ষত বিক্ষত রক্তাক্ত শরীর নিয়ে এই জনগণের দিকে তাকিয়ে আছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিপূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত করুন, অসুস্থ ভাইদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামতে ধন্য করুন। আজকে অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের আজকের পত্রিকাগুলোর শিরোনাম কি? আজকে যখন জুলাই অভ্যুত্থানের এই সংগ্রামে যারা জীবন দিয়েছেন, অঙ্গহানি ঘটেছে, যাদের সোনালী ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, জাতির মুক্তির জন্য নিজেদের সোনালী ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে যারা বুলেটের সামনে বন্দুকের সামনে বুক পেতে দিয়ে এই জাতির সামনে আজকে সাক্ষ্য আছেন, আজকে এই জাতির কি দায়ী পড়ে? অবশ্যই এই জুলাইয়ের শহীদদেরকে, জুলাইয়ের মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করা এই দায়িত্ব কি আমাদের বলে না? পরে আমাদের পরে শুধু পরেই না, বরং এই জুলাইয়ের ডিক্লারেশন, জুলাইয়ের সনদের আইনি ভিত্তির মাধ্যমে তাদের মর্যাদা এবং তাদের সুরক্ষাকে নিশ্চিত করা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আমরা দেখছি আজকে জুলাই সনদের ডিক্লারেশন এবং তার সাংবিধানিক ভিত্তি এবং এই ভিত্তি প্রদানের জন্য যখন সারা বাংলাদেশ থেকে দেশপ্রেমিক জনসাধারণের পক্ষ থেকে গণভোটের কথা উঠছে, এর পক্ষে আজকে জোয়ার উঠছে। আজকে এবং জুলাই অভ্যুত্থানের স্পিডের সাথে বিশ্বাসঘাতকতা করে ন্যায়ের জায়গায় অবস্থান গ্রহণ করছে। আমরা বলবো যারা জুলাই স্পিরিটের, জুলাই সনদকে কার্যকর করার জন্য জাতীয় আদেশের এই গণভোটের বিপক্ষে অবস্থান করবেন, তারা পতিত স্বৈরাচার ফ্যাসিস্টদের দোসর হিসাবে এই জনগণের সামনে বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত হবে। জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। আজকে যখন ঐকমত্য কমিশনের সেই আলোচনার মধ্যে ৩১টি দল এই আলোচনায় অংশগ্রহণ করেছে, যেখানে সকল দলের আলোচনার ভিত্তিতে প্রায় ৬৪টি মতে একত্রিত হয়ে ঐকমত্য কমিশন তাদের মূল প্রস্তাবনা পেশ করেছেন এবং গণভোটের জন্য দিনক্ষণ নির্ধারণের জন্য সাময়িক ব্যাপারে আবেদন করছেন। আজকে অন্যান্য কেউ তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন। আপনাদের গণভোটের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন না, আপনি হাত দিয়ে ন্যায়ের পক্ষে অবস্থান করছেন না, আপনি বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী মূল্যমানের জনতার বিরুদ্ধে অবস্থান করছেন। আপনি ভারতীয় আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে বিশ্বাসঘাতকের ভূমিকা পালন করছেন। আমি কাজিরাটের এই যুবক এবং ব্যবসায়ী সাধনদের কাছে বলতে চাই, আপনারা কি বাংলাদেশে আর কোন আধিপত্যবাদ কায়েম এটা কি আপনারা চান? না, বরং আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা, আমাদের যুবকরা নিজের জীবনের কোরবানির রোজগার পেশ করে আধিপত্যবাদকে যেভাবে ঠেকে দিয়েছেন, স্বৈরাচারকে, ফ্যাসিস্টকে যেভাবে বাংলাদেশ থেকে প্রত্যাখ্যাত করেছেন, আগামীতে কোন ফ্যাসিবাদ এখানে যদি প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেন, আমরা তাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দেব।
বাংলাদেশে আর আধিপত্যবাদের কোনো রাজত্ব চলবে না। বাংলাদেশে জনগণকে ভুলভাল বুঝিয়ে আর তাদেরকে কোনো অন্ধকার গহ্বরের মধ্যে ফেলে দেওয়া যাবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশপ্রেমিক জনতার বিরুদ্ধে অবস্থান করে ফ্যাসিবাদের চরিত্র নিয়ে এই জাতির উপর আর কোনো দুঃশাসন চাপিয়ে দেওয়া যাবে না। আমরা নতুন বাংলাদেশের অপরাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই, ঠিক কিনা? আমরা নতুন বাংলাদেশে ইনসাফের রাজনীতি চাই, মানবতার রাজনীতি চাই, জনকল্যাণের রাজনীতি চাই। সকল প্রকার সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, দখলদারিত্ব, ইফতেজিং, কিশোর গ্যাং, মাদকতার কারবারিদের অবসান চাই। কারা কারা এর পক্ষে আছেন? কারা কারা এর পক্ষে হয়ে আছেন? কারা কারা? আমরা জুলাই সনদের পক্ষে। কারা কারা? জুলাই সনদ আইনভিত্তির পক্ষে। কারা কারা? আধিপত্যবাদের বিরুদ্ধে। কারা কারা? মানবতার কল্যাণের পক্ষে। কারা কারা? ইনশাআল্লাহ এদেশের জনগণ সকল ইতিবাচক রাজনীতির পক্ষে, এই গণভোটে হায়ের পক্ষে তাদের রায় দিয়ে আগামী ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, দুনিয়ার সমস্ত ফ্যাসিস্ট শক্তি একত্রিত হয়েও তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারে না। 2024-এর 5ই আগস্ট তা প্রমাণ হয়েছে। আলহামদুলিল্লাহ। কোনো কিছু বাকি ছিল তাদের? কোন অস্ত্র বাকি ছিল? সবচাইতে ভয়াবহ অস্ত্র এদেশের সাধারণ যুবকদের বুকে চালিয়ে তাদের সমস্ত বুককে তারা ঝাঁঝরা করে দিয়েছে। সহস্রাধিক প্রায় 2000-এর কাছাকাছি তরুণ ছাত্র যুবককে হত্যা করেছে। অসংখ্য পায়ের বুককে তারা খালি করেছে। অসংখ্য